করতে চাই, আপনারা ইতিমধ্যে শুনেছেন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া আইসিইউতে আছেন। আমাদের সাবেক আহ্বায়ক উপজেলা বিএনপি মর্তুজা ইলাহি টিপু চাচার সহধর্মিনী আইসিইউতে আছেন। উনি প্রায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। আমি আর দেখতে গিয়েছিলাম। আমরা সবাই ওনাদের জন্য দোয়া করব। এই জায়গায় বসে আপনারা কেউ যাবেন না দয়া করে। আমি সবার কাছে একটি অনুরোধ রাখতে চাই, সর্বশেষ আমাদের যে মা বোনেরা আছেন, দয়া করে আপনাদের সেবা থেকে আমাকে বঞ্চিত করবেন না। আমার যাবার কোনো জায়গা নেই। আমার সন্তানেরা এখন বড় হয়েছে, তারা যার যার মতো লেখাপড়া শিখে, কেউ চাকরিজীবী, কেউ এখনো লেখাপড়া করছে। আমার আপনাদের ছাড়া যাবার আর কোনো জায়গা নেই। আপনাদের সেবা করে সারাদিন কষ্ট করে আমি মনে একটি প্রশান্তি নিয়ে যাই। আমার নিজের কোনো চাপ নেই। আমি আপনাদের দিতে এসেছি, সেটি আপনারা জানেন। উপজেলা নির্বাচন যখন আমি উপজেলা চেয়ারম্যান ছিলাম, আমি কিন্তু সেখানে আমার সম্মানী ভাতাটাও কখনো আমার নিজের কাজে আমি ব্যয় করিনি। তাই আমার মা বোন সহ আমাদের এই নাটোর ইউনিয়নবাসীর কাছে আমি বিনীতভাবে অনুরোধ করে যাই, দয়া করে আমাকে আপনাদের সেবা থেকে বিমুখ করবেন না। এটি আমার একমাত্র বাঁচবার সম্বল। আপনাদের সেবা করে আমি আমার মনে প্রশান্তি নিয়ে রাতে একা ঘুমাতে যাই, নিঃসঙ্গে ঘুমাই। এটি একজন নারীর জন্য কত কষ্টে, সেটি আপনারা জানেন। দয়া করে আমাকে এই সেবা থেকে বঞ্চিত করবেন না। সবাই ধানের শীষের প্রতীকে ভোট দেবেন। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের তারেক রহমানের হাতকে শক্তিশালী করবেন, এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। এই নাজমুল ইসলাম ফাউন্ডেশন মেমোরিয়াল ফাউন্ডেশনের যারা আয়োজক, বিশেষ করে আসাদুল, যিনি অক্লান্ত পরিশ্রম করে আপনাদেরকে এখানে আমন্ত্রণ জানিয়েছেন, বিভিন্ন জায়গা থেকে আমন্ত্রিত অতিথিদেরকে আমি ধন্যবাদ জানাই। এই নাজমুল ইসলাম ফাউন্ডেশন একদিন মানব সেবার প্রতিনিয়ত আমাদের মতো নিয়োজিত থাকবে। শতবার ফাউন্ডেশন হবে, যেটি নাজমুল ছিল, নাজমুল যেমন ছিলেন তেমন একটি ফাউন্ডেশন হবে। আপনারা এখনই আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের টিপু চাচার সহধর্মিনীর জন্য এখানে দোয়া অনুষ্ঠিত হবে। সবাই দোয়ায় শরীক হবেন আশা করি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।